পঞ্চির মতো হয়ে গেছে। বুঝলাম, কিন্তু তাহলে তো গোপালের একটা খবর নিতে হয়। আহা, কাকে পাঠাই মহারাজ, বিজ্ঞানী এ কাজের জন্য একেবারে ঠিকঠাক লোক। খারাপ বলেননি তো। তা বিজ্ঞানী, তুমি কাল সভায় আসার সময় একবার গোপালের খবরটা নিয়ে এসো তো। ঠিক আছে মহারাজ। সকালবেলা গোপালের বাড়ি যেতে হলেই মনটা বেশ লুচি লুচি করে। উফ, গোপালের গিন্নি লুচিগুলো ভাজেও বটে, একেবারে গোপালের ভুঁড়ির মতো ফুলকো করে। এই তো এসে গেছি গোপালের বাড়ি। লুচি যেন আমাকে আয় আয় করে টানছে। কি গোপাল, গোপাল আছো নাকি গোপাল? কি সকাল সকাল আবার বিজ্ঞানী এলো কেন? আরে এই এই ওঠো না, হাতির মতো পড়ে পড়ে এখনো ঘুমোচ্ছে। ওঠো না। ও বাবা, কি ঘুম পালো। দেখো আবার চোখ বন্ধ করে। ওঠো 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 বলছি, নইলে গায়ে কিন্তু জল ঢেলে দেবো। দাও দাও, জলই দাও। তবে রে ও মাগো, তুমি কিনা জল ঢেলে দিলে, ভালোই হয়েছে, মুখটা আর ধুতে হবে না। এত সকাল সকাল ওঠালে কেন ঘুম থেকে বলো দেখি? গোপাল, আরে ও গোপাল, গোপাল। শুনেছো তো কেন? আরে বিজ্ঞানী, এসো এসো। কি গো গোপাল, রাজসভায় যাচ্ছ না কেন? মহারাজ তো খুব চিন্তায় পড়ে গেছেন। কি করে যাবো বলো দেখি, ঘুমই ঠিক সময় ভাঙছে না। কেন কেন? আর বলো না, মহারাজের জন্য এইটা ওইটা চিন্তা করতে করতে 1 মাস ঠিকভাবে ঘুমই হয়নি। হ্যাঁ, তাই তো সেই পুরনো ঘুমটা ঘুমোতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপার। কি হলো? তোমার মুখটা এমন বেজার হয়ে আছে কেন বিজ্ঞানী? না মানে ওই মনে ভাবছিলাম যে সকালবেলা তোমার বাড়ি এসেছি তো, তাই খান 17 লুচি আর আলুর দম নিশ্চয়ই জুটবে। এই একেবারে আমার মনের কথা বলেছো। তোমার ডাক শোনা থেকেই আমার মনটা কেমন যেন ওই লুচি লুচি করছে। গো গিন্নি, হবে তো লুচি নাকি? যাই, যত সব পেটুক গুলো এসে জুটেছে, এখন শুধু খাই আর কাজের বেলায় পেট বাজায়। সব বুঝলাম। তাহলে কি করা যায় বিজ্ঞানী? গোপাল না এলে যে সবার কাজে ঠিক মনই বসছে না। মহারাজ, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বাহ, তাহলে বলে ফেলো ঝটাপট। গোপালকে খাট শুদ্ধ এখানে তুলে নিয়ে এলেই তো হয়। কিন্তু কিভাবে মন্ত্রী মশাই? মহারাজের পালকি বাহকদের দিয়ে। ও বাবা, রোজ রোজ ওরা গোপালকে খাট শুদ্ধ নিয়ে আসবে, আবার নিয়েও যাবে। ও মা গো, তাহলে তো ওদের খুব কষ্ট হবে। কষ্ট হবে না মন্ত্রী, তোমার কি বুদ্ধি? আমার পালকি বাহক যাবে গোপালকে নিয়ে আসতে। তাহলে মহারাজ ওই গোপালের খাটটাকে উড়িয়ে নিয়ে আনলেই তো হয়। উড়িয়ে? চুপ, কিচ্ছু বোঝে না, শুধু খ্যাঁক করে আসে। কিন্তু বিজ্ঞানী, হাট আবার উড়িয়ে আনবে কি করে? দেখেছে, নিজেও বোঝেন। সেটা আমার উপরেই ছেড়ে দিন মহারাজ। বেশ বেশ, তাই হোক। এইটা লাগাতে পারলে কাজ শেষ। তাহলে এবার এই খাটটা সত্যি সত্যি উড়বে? তাহলে আর বলছি কি, এবার থেকে এই খাট সকালবেলা গোপালকে সবাই নিয়ে যাবে, আবার নিয়েও আসবে। বাবা বাবা বাবা, তাহলে তো এই উড়ন্ত খাটের একটা নাম দিতে হয়। কিরি, হ্যাঁ, উড়ুক্কু খাট।
বিজ্ঞানী কোথায় তোমার উড়ে আসা গোপাল? মহারাজ, বিজ্ঞানীর এসব গুলগাপ্পায় আপনি এখনো বিশ্বাস করছেন? হ্যাঁ, মহারাজ আর একটু ওই তো গোপাল আসছে, ওই তো গোপাল খাটের ওপর। কি কি আমি স্বপ্ন দেখছি নাকি মন্ত্রী? তাহলে কি আপনাকে চিমটি কেটে দেখবো স্বপ্নে আছেন কিনা? চুপ, যত সব ভুলভাল কথা। এসো এসো গোপাল এসো। তো তুমি তো একেবারে মহারাজ ইন্দ্রের মতো স্বর্গ থেকে নেমে এলে মনে হচ্ছে। একটু ভুল হলো মহারাজ, ইন্দ্র বাবাজির ভুঁড়িটা বেড়ে গেছে আর লম্বাই একটু খাটো হয়ে গেছেন। কতদিন পর তোমার জন্য একটু প্রাণ খুলে হাসলাম। দেখি আর বাঁচি না। বিকেল বেলা দারুণ লাগছে তো এই উড়ুক্কু খাটে চড়ে হাওয়া খেতে। বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না তো। ওই তো ওরা খেলছে মাঠে। থাকবো না, থাক। এত দৌড়ে আমার মাথাটা কেমন ঘুরছে রে দিদি। তাহলে তোকে আর খেলতে হবে না, মাঠে একটু শুয়ে নে। হ্যাঁ, শুয়ে পড়। এই গুলটেদা, এ আমি কি দেখছি গো? কেন রে, ভূত দেখছিস নাকি? ওই দেখো, কি রে, ও তো গোপাল দাদু। খাটে বসে উড়ে উড়ে যাচ্ছে। যা, ওরা বোধহয় আমাকে দেখেই ফেললো। ও গোপাল দাদু। গোপাল দাদু কোথায় যাচ্ছ গো? ও গোপাল দাদু। যা ভেবেছি ঠিক তাই, বাড়ি যাচ্ছি রে। নেমে এসো না। ও দাদু, নেমে এসো মুশকিলে না। পড়লাম। নেমে এসো না। আসছি। এটা কি গো দাদু, উড়ন্ত খাট? এটার নাম উড়ুক্কু খাট। নে উঠে আয়, দেখ কেমন লাগে ওপর থেকে। দারুণ দাদু, ফাটাফাটি লাগছে। সব কাজ ঘরটার কেমন বেঁচে বেঁচে লাগছে গো। বুঝলি পুটি, এই উড়ুক্কু খাটে না একা একা ঘুরতে হবে। মানে ও গো, চুপ, একটাও কথা বলবি না। চল এবার আমরা নামি। কাল আরেকটু হলেই পুটি কথাটা বলে দিচ্ছিল আর কি। সত্যি পুটি, তোর সবকিছুতে নালিশ করা স্বভাব। আমার কিন্তু একা একা ওই খাটে চড়া ভালো ঠেকছে না। দিদি কিন্তু ঠিকই বলেছে। তোর ভয় পেলে বাড়ি যা। চল না রে দিদি, যখন চাইবো আমরা তো নেমে আসতেই পারবো। চল তাহলে। বাবা, সে কি রে, তোরা আজ এত সকাল সকাল? গল্প শোনা হয়নি তো বেশ কদিন, তাই আজ একটু ওই তাড়াতাড়ি চলে এলাম। বাহ, বেশ করেছিস। তাহলে তোরা একটু বস, আমি আমার প্রাতঃকর্ম সেরে আসি। হ্যাঁ, যাও। আমরা বসি। এই সুযোগ গুলটেদা। চল সবাই উঠে বসি। হ্যাঁ, তাই চল। আতরকে টান। এই তো আমরা উঠছি। বাবা দারুণ। কিরে, মজা লাগছে তো? দারুণ মজা। মনে হচ্ছে উড়োজাহাজ চালাচ্ছি। ওইটা মনে হচ্ছে জঙ্গল। আরে গুলটে, ঘোড়া এদিকে ঘোড়া। কিন্তু ঘুরছে না তো। চেষ্টা কর, জোরে আরো জোরে চাপ দে। আরে হচ্ছে না। এ কি গো গুলটেদা, আমরা তো জঙ্গলের ওপর দিয়ে ওদিকে চলে যাচ্ছি। আমি বাবার কাছে শুনেছি জঙ্গলের ওপারে নাকি বাজ পাখিদের দেশ। কি বাজ পাখি
পাখির দেশ, সেখানে আবার কি হয়? বাজ পড়ে আর পাখি ধরে ধরে খায়? না 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 প্লাদা, ও বাজ নয়, ওই বিশাল বিশাল বাজ পাখিরা মানুষ ধরে ধরে খায়। ওরে বাবা, আরে আরে এই গুলটে, কি হলোটা কি? এখনো খাটের মুখটা ঘোরাতে পারলি না? উফ, ওই দেখ দিদি, ওটা তো এইদিকে আসছে বলে মনে হচ্ছে। আহ, সকালের প্রাতঃকর্ম করার পর যে আরাম, সেটা মনে হয় এ পৃথিবীতে আর কিছুতেই নেই। ওই রে ন্যাপলা গুড়, কি রে, বাচ্চাগুলো গেল কোথায়? ও হরি, খাটটাও তো নেই। তার মানে ওরা ফাঁক তালে খাটে চেপে উঠতে বেরিয়েছে। হ্যাঁ, কই গো, তোমার গল্প শোনার শ্রোতারা কোথায়? তারা এখন আকাশে উঠতে বেরিয়েছে। তাহলে এই লুচিগুলো? ওরা আসুক, ততক্ষণে ওগুলো আমার এই ভুড়িতেই যাক। দাও 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 দাও। উল্টে রে, বাঁচার কি আর কোনো আশাই নেই রে? আমি তখন পুই পুই করে বলেছিলাম উঠিস না উঠিস না, শুনলাম আমার কথা? আহ, তোরা একটু চুপ করবি? এই তো হাতলটা নড়েছে, কিন্তু নিচের দিকে নড়ছে। যেদিকেই নড়ুক, নাড়িয়ে যা। ও বাবা, এই যে খাটটা নিচের দিকে নামছে। ভালোই হয়েছে, অন্তত পালিয়ে তো বাঁচা যাবে। ওরে, বাজ পাখিটা তো মাথার উপর পাক খাচ্ছে রে। নেমেছে। দৌড়ো দৌড়ো দৌড়ো, আরো জোরে। কোন দিকে দৌড়াবো? ওই তো, ওই গোয়াটার দিকে। দৌড়ো দৌড়ো, জোরে দৌড়ো। না, এবার তো চিন্তা হচ্ছে বাচ্চাগুলো গেল কোথায়? জঙ্গলের ওপারে চলে যায়নি তো? তাহলে তো বিজ্ঞানীর কাছ থেকে সেই উড়ুক্কু জুতোটা নিতে হয়। ভাগ্যিস আমরা গুহাটায় ঢুকে পড়েছি। নয়তো আজই বাজ পাখিদের হাতে পটল ডাঙায় যেতে হতো। হাতে নয়, বল ঠোঁটে। এই বিপদের মধ্যে তোমার ইয়ার কি আসছে গুলটেদা? তোরা কি দেখেছিস আমরা কার ওপর দাঁড়িয়ে আছি? কার ওপর দাঁড়িয়ে আছি? এই দেখ, সোনার বোনের ওপর। বলিস কি? কিন্তু এগুলো নিয়ে বাড়ি যাব কি করে? বাজ পাখির দেশে তো ঢুকে পড়লাম, কিন্তু ওদের খুঁজে পাই কি করে? ওরে বাবা, ওটা কি আসছে? বিশাল একটা হরি, এই যে বাজ পাখি। এ বাপরে, কি বাজ খাই চেহারা! কিন্তু ও তো মনে হচ্ছে আমাকেই খেতে আসছে। তাহলে বরং নেমে পড়ি। এই, এবার আয়। এবার তো এই প্লাস্টিকের সাপটার খেলা খেলতে হবে। যা, এবারের মতো তো বাঁচলাম। আরে, ওই তো খাটটা। তাহলে বাচ্চাগুলো এর কাছে পিঠেই আছে। এগিয়ে দেখি। আরে, কি যেন শুনলাম? হ্যাঁ, ঠিক তো, কান্নার আওয়াজ। দেখি তো। কার পায়ের তোরা থাম না। গুলটের গলা না? গুলটে, গুলটে। ওই দেখ, গোপাল দাদুর গলা। দাদু দাদু, আমরা এখানে, ওখানে। পেয়েছি এবার। এই তোর এইখানে যাখানা খেল দেখালি না, জব্বর। নে এবার বেরিয়ে আয়, সাবধানে। আবার কিন্তু বাজ পাখির খপ্পরে পড়িস না। দাদু দাদু, এই সোনা দানাগুলো নেব। সোনা দানা আবার কোথায়? আমাদের পায়ের তলায়। বাহ, নিবি না? হাতে আসা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। চল চল, তাড়াতাড়ি কর। গোপাল দাদু, চুপ চুপ জিও। গোপাল দাদু, চুপ চুপ জিও।
সোনা দানা আমার যে খুব প্রিয় রে। কিন্তু মহারাজ, বুদ্ধি না খাটালে কোনো কাজই হয় না। আবার বড় বড় বকনি ঝাড়ছ। যদি তুমি এই রাজসভায় না থাকতে না, দেখতাম তুমি তোমার ওই পেট মোটা বুদ্ধির জোরে কতদূর কি করতে পারতে। মহারাজ, মন্ত্রী মশাই কিন্তু আমাকে হ্যাটা করছেন। হ্যাঁ, এই তো গোপালকে জব্দ করার একটা দারুণ সুযোগ পাওয়া গেছে। এটা নাকি তুমি ভয় পাচ্ছ গোপাল? তার বলতে মহারাজ, দেখছেন না গোপালের ভুঁড়িটা কেমন ভয়ে চুপসে গেছে। কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? বুদ্ধি থাকলে মহারাজের রাজসভা আর হাটে বাজারের ময়দান সব এই গোপালের কাছে সমান। তাই নাকি? দেখছেন দেখছেন মহারাজ, দেখছেন গোপাল কিভাবে আপনাকে অপমান করছে। ও, তাহলে তো তোমার বুদ্ধির দৌড় দেখতেই হয়। হ্যাঁ, তাহলে বলুন কিভাবে আমি আমার বুদ্ধির দৌড় দেখাবো? বেশ বেশ, তাহলে আমি তোমার সব সম্পত্তি কেড়ে নিলাম এই মুহূর্তে। আয়, কে আছিস? এক্ষুনি গোপালের বাড়ি যা, গিয়ে টাকা পয়সা সোনা দানা যা আছে সব সব নিয়ে আয়। সে কি? আর এই অবস্থায় তুমি তোমার যা ওই সম্পত্তি ছিল, এই ধরো গিয়ে 10,000, তার দ্বিগুণ করে আমার কাছে নিয়ে আসবে ঠিক 1 মাসের মধ্যে। 1 মাসটা একটু কম হয়ে গেল না মহারাজ? যতই বেশি সময় নাও, এ কর্ম তোমার নয় গোপাল। বেশ, দেখাই যাক। তা মহারাজ, ওই আমার তো এখন টাকা পয়সা কিছুই নেই, তাই বলছিলাম যে ওই ইঁদুরটাকে কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ইঁদুর বিড়াল যা পাবে সব নাও নাও নাও। দেখছি দেখছি কোথায় তোর খাবার পাওয়া যায়। কতবার বলেছি মিষ্টি খাওয়ার অভ্যেস কর, তাহলে তো দোকান থেকেই দিতে পারি রসগোল্লা নয়তো সন্দেশ। কুচুমুচু বাবা ইঁদুর, সোনা মনা তোমাকে কার ঘরে গচ্ছাই। আরে ভোলা ময়রা না? বেটা নিশ্চয়ই বেড়ালের জন্য ইঁদুর খুঁজতে বেরিয়েছে। আরে বাবা, একটু ধৈর্য ধর। ইগো, ইঁদুর নেবে নাকি? ভালো মোটা ফটকা ইঁদুর। সেই খুঁজতেই তো বেরিয়েছি। ও ও তা বাবা, ও কত দাম নেবে গো? বেশি না, মাত্র 5 টাকা। 5 টাকা একটা ইঁদুরের? রাজবাড়ির জন্য নিয়ে যাচ্ছি, তুমি চেনাশোনা লোক তাই বললাম ওই 5 টাকা। না নিলে থাক। না 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 গোপাল, আমাকেই দাও বরং। এই নাও 5 টাকা। যাক, 5 টাকা তো পাওয়া গেল। এবার দেখতে হবে এটা দিয়ে আর কি করা যায়। জল আছে, জল, সুন্দর খাবার জল, সঙ্গে আবার গুড়। এসো, খেয়ে যাও, খেয়ে যাও। এই দেখো খাবার জল, সঙ্গে আবার গুড় দিচ্ছি। এসো এসো, সুন্দর জল আর তার সঙ্গে গুড় খেয়ে শরীর মন ঠান্ডা করো। আরে দাও 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 এসো দাও। এসো এসো। খাও খাও খাও, গুড় জল খাও। কোনো পয়সা লাগবে না, শুধু একটু ফুল দিলেই হবে। আমার বাকি যা ফুল আছে নাও। আমারগুলোও নাও। নাও নাও নাও, মালা গাঁথো।
সব কটা মালা আবার হাটে নিয়ে বেচতে হবে। তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ? আমি যখন হাত দিয়েছি তখন মালা আছে, মালা মাত্র 2 টাকায় বড় বড় রজনীর মালা। ও বাবা, আসুন ওই টেকুটার কাছে এত সস্তা গাঁদার মালা? মাত্র যাই তো। 1 টাকা। আসুন আসুন। আরে আমাকে দাও, আরে, আমাকে দাও, আরে, আমাকে দাও। আমাকে দাও না, আমাকে একটা দাও না, আরে আবার আমাকে দাও, আমাকে। দেখি 1 2 বাবা, পুরো 200 টাকা মাত্র একটা ইঁদুর থেকে। ভালোই হচ্ছে, তবে আরেকটু ভালো করে ব্যবসাটা করতে হবে। ও বাবা, এই দেখো আকাশ কালো করে এসেছে দেখছি। এটা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। এই রে, বলতে বলতে নেমে গেল। রে বাবা, বাবা কি দাপট বৃষ্টি! ও সঙ্গে আবার কি ঝড়! দৌড়তে হবে, দৌড়ই দৌড়ই। কি মন্ত্রী, গোপালের খবর কি? টাকা জমাচ্ছে খুব না? কিন্তু এদিকে দিন যে একের পর এক চলেই যাচ্ছে। দেখ না, দেখ দেখ, যখন দুগুণ সম্পত্তি করতে পারবে না তখন আমাকে আপনাকে হ্যাটা করার মজা বুঝবে বাছাধন। কিন্তু এখন তো আমাদের মজা দেখাতে নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। তাহলে তো মহারাজ আমাদের ওই বণিককে খুব ভালো করে খাতির যত্ন করতে হবে। শুধু কি বণিক, তার সঙ্গে কত লোক আসছে জানো, ওই ঘোড়ায় চেপে। কত কত মহারাজ? 200। তাহলে কি হবে মহারাজ? তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি এক্ষুনি বাজারে গিয়ে ওদের যাতে খাবার দাবারের কোনো রকম অসুবিধে না হয় তার ব্যবস্থা করতে। যাও 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 মন্ত্রী, কাজে লেগে পড়ো, যাও যাও। হ্যাঁ মহারাজ। বাহ 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 বাহ, আজও ভালোই বিক্রি হলো মালা। কিন্তু এভাবে তো 20,000 টাকা করতে অনেক সময় লেগে যাবে। আর কি করা যায়, আর কি করা যায়? আরে গোপাল না? কি হে গোপাল, কেমন আছো? আর আছি, আপনাকে আর মহারাজকে হ্যাটা করার মজা এখন হাড়ে হাড়ে বুঝছি। কিন্তু আপনি এখানে কেন মন্ত্রী মশাই? কেন? নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। ভালো করে খাতির যত্ন করতে হবে। তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি বাজারে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে। না 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 না, আমার আর দাঁড়ানোর সময় নেই, আমি আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান। 200 ঘোড়া আসবে, মানে ঘোড়ার জন্য ঘাসও লাগবে। পেয়েছি পেয়েছি, এক দানেই 20,000 টাকা করার ফন্দি পেয়েছি। আচ্ছা, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? ওই তো তোর ঘাস কাটা হয়ে গেছে, এবার এলো বলে ওরা। হ্যাঁ, কুলালাদের ছেড়ে এবার ঘাস কাটুরিতে ধরলে কেন? এসো এসো, গুড় জল খেয়ে শরীর মন ঠান্ডা করো। এসো এসো। বাবা বাবা বাবা, গুড় জল, দারুন দারুন। চলো চলো গো চলো।
কাছ থেকে তো জল আর গুড়ের জন্য কিছুই নিলে না। নেব নেব, কিন্তু কদিন পরে নেব। কি যে করছো আর কেনই বা করছো, কিছুই মাথায় ঢুকছে না আমার। ওই তো এসে গেছে বণিক। এবার আমার খেল শুরু। মহারাজ মহারাজ, নবাবের পাঠানো সেই বণিক আর তার দলবল এসে পড়েছে মহারাজ, এসে পড়েছে। তো আমার কাছে না এসে যাও, আগে রান্নাঘরে যাও। আরে দেখো খাবার দাবার তৈরি হলো কিনা। কদিন তো গুড় জল খাওয়ালাম, তো আজ আমি তোমাদের একটা আবদার করব। বলো বলো। আজ তোমাদের কাটা ঘাস আমি নেব, আর কাল থেকে দুদিন তোমরা ঘাস কেউ কাটবেও না, আবার বিক্রিও করবে না। কি বুঝলে তো? বেশ, তুমি বলছো যখন তাই হবে। খান খান, এই খোদ খোদ নবাবের লোক, আপনারা মন প্রাণ দিয়ে খান, নইলে আবার নবাব বৎস আমার উপর গোসা করবেন। কিন্তু মহারাজ, আমাদের ঘোড়াগুলোর জন্য কিছু ঘাসের ব্যবস্থা যে করতে হবে। এ আর এমন কি কাজ? আই মন্ত্রী, যাও যাও, ঘোড়ার ঘাস লাও। কি রে বাবা, বাকি ঘাস কাটুরেরা গেল কোথায়? হ্যাঁ, ওরা সবাই কাজে ছুটি নিয়েছে মন্ত্রীমশাই। মানে আজ ঘাস বিক্রি করব শুধু আমি। ও তা দাও দাও, তোমার সব ঘাস দিয়ে দাও তো, বণিকদের ঘোড়াদের খাবার। নিন না, নিন নিন নিন, দাম হলো গিয়ে মাত্র 1,00,000 টাকা। লক্ষ টাকা? তোমার মনে হচ্ছে পেট গরম হয়েছে টেকো ঘাসুরে। মন্ত্রীমশাই, পেট আমার বিলকুল ঠান্ডাই আছে, ধরে দেখতে পারেন। এটা ওই যে বললাম, 1,00,000 টাকার 1 পয়সা কমে এই ঘাস আপনি পাবেন না। কি? তোমার এত বড় সাহস? তুমি জানো এই ঘাস আমি নিতে এসেছি খোদ মহারাজের আদেশে। সে আপনি মহারাজ বা নবাব যার ভয় দেখান না কেন, এই ঘাস তো আমারই। তাই এই ঘাস আমি ওই 1,00,000 টাকার কমে কিছুতেই বিক্রি করব না, ব্যাস। এ তো মুহা ডেপো এক গুয়ে ঘাসুরে। হ্যাঁ, এখন কি যে করি না, মহারাজের কাছেই যাই আবার। কি হলো মন্ত্রী? আরে আরে ঘাস কোথায়? কি করে আনবো? অনেক দাম চাইছে, 1,00,000 টাকা। হ্যাঁ, এ কি মগের বললুক নাকি? কে কার এত সাহস যে ঘাসের জন্য 1,00,000 টাকা দাম চায়? কি মহারাজ, ঘাসের ব্যবস্থা হলো? ঘোড়াগুলো যে খিদের জন্য ডেকেই চলেছে তখন থেকে। না মানে ওই কি আবার মানে করছেন? হ্যাঁ, কি আবার মানে করছেন? সামান্য ঘাস জোগাড় করতেই সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও ঘাসের দেখা নেই। না না না, আমার দেখছি নবাবের কাছে নালিশ করতেই হচ্ছে। আরেকটু অপেক্ষা বণিক মশাই, মানে আমি নিজেই ব্যবস্থা করছি। আই চলো মন্ত্রী, যদি কোনো কাজটা তোমাকে দিয়ে হয়, সত্যি চলো চলো। এই বেটে ঘাসুরে, তোমার এত সাহস
তুমি আমার কথা শুনেও ঘাস দাওনি? দেব না তো বলিনি, বলেছি 1,00,000 টাকা দাম দিলে দেব। এই ঘাসুরে, তোমার সব ঘাস আমি কেড়ে নেব। নিন মহারাজ নিন। তাহলে জানবো মহারাজ কৃষ্ণচন্দ্র শুধু নিতেই জানেন, দিতে নয়। ও হরি, এ যে আবার সেন্টুতে মারছে, হ্যাঁ? না না না, তাহলে তুমি বলো ঠিকঠাক কত হলে মানে দিতে পারবে? হয়তো এবার পথে এসে গেছেন, তা কম টম করে ওই 50,000 মতন দেবেন। না না, অত পারবো না বাবা ঘাসুরে। বেশ, আপনি মহারাজ হয়ে এত যখন বলছেন তখন ওই ঠিক আছে 30,000ই দেবেন। এইটুকু ঘাসের জন্য 30,000? হ্যাঁ, আরে হাঁ করে দাঁড়িয়ে থেকো না মন্ত্রী, মশা ঢুকে যাবে। আরে দাও দাও, 30,000 টাকা দাও ওকে, আর ঘাসগুলো কাঁধে করে নিয়ে চলো। মহারাজ, ওই টাকা আপনার কাছেই থাক। কেন কেন আমার কাছে থাকবে কেন? আপনি চেয়েছিলেন 2 গুণ, আর আমি করলাম 3 গুণ, মানে 30,000। মানে তুমি গোপাল? তাহলে প্রমাণ হলো তো যে বুদ্ধি থাকলে সেটা মহারাজের রাজসভাই হোক আর এই হাটে বাজারের ময়দানি হোক, গোপালের কেরামতি সব জায়গাতেই খাটে। হ্যাঁ, দিয়েছে, যাও যাও যাও, বেশি বকিও না। বলি জামাই আসছে রে। জামাই? সর্বনাশ, আবার জামাই? কি বললে? না না না, কই কিছু না তো, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। হ্যাঁ, যা বলছিলাম, মেয়ে আসতে পারবে না, জামাই একা আসছে। বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা আমার চাই, বুঝলে? বাচ্চা আমার ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর ঘন্ট খেতে কি ঘন্টার মাথা যা দেবে তাই খাবে, বেটা পেটু। কি বললে? কচু পোড়া জোড়া? না না না, জোড়া আনতে হবে না, তুমি একটা ইলিশই আনো বড় দেখে। বাচ্চা আমার এবারে এসে এই 15 থাকবে। হ্যাঁ, ও বলি অত গজ গজ ফুসফুস করছো কেন শুনি? না 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 না, ও কিছু নয়, ওই ওই টাকা টাকা পয়সার হিসেব। 2 আর 2 15, আর 3 20, যত সব। 2 আর 2 15, আর 3 যোগ করলে 20। দু ছাই পাঁচ, হিসেবের কি ছিরি বাবা। ঢের ঢের জামাই দেখেছি, কিন্তু এরকম জামাই দেখিনি বাবা। দেখে দেখে আচ্ছা জামাই জুটেছে আমার কপালে। কথা নেই বার্তা নেই, যখন তখন উড়ে এসে জুড়ে যায়, আর কাজ কারবার ছেড়ে গেট হয়ে আমার ঘাড়ে বসে আমার ট্যাকের একেবারে সার্থ করে দেয়। হয়েছে একখানা জামাই। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, একেবারে খাঁটি পদ্মার ইলিশ নিয়ে যাও। আহা, কি ইলিশ! যেন একেবারে কথা বলছে। একদিন নয়, 2 দিন নয়, একেবারে পাক্কা 15 দিন। কি বললে? হ্যাঁ, কি বললে? কি? হ্যাঁ, 15 দিনের পুরনো? বলি টাটকা মাছ কোনোদিন চোখে দেখেছো নিজে? যা বাবা, এ কি কেলেঙ্কারি! ওরে বাবা, তোকে আবার কি বললাম? হ্যাঁ, জামাই দেখছি আমাকে একেবারে পথে বসিয়ে ছাড়বে, আমাকে সর্বশান্ত করে ছাড়বে, আর তাতে তাতে ইন্ধন জোগাচ্ছে তার আদরের শাশুড়ি। দে দেখি, ওই যে ওই যে ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওই বড়টা বড়টা দে। এই যে, হ্যাঁ, এই একেবারে একেবারে 2 কিলো 500। ঘেন্না ধরে গেল, সংসারে আমার ঘেন্না ধরে গেল। এক জামাই আমার সব ফিটে মাটি চাটি করে দেবে। ও এই ছিল আমার কপালে। ও দাদু, এত বাজার করেছো কেন? সব জলে ফেলবো বলে। যা, গোপাল দাদু পাগল হয়ে গেছে। ঠিক ঠিক বলেছিস মুচকে, তবে পাগল হইনি, এবার হব। ও শ্বশুর বেটা হাড় কেপন,
কে জানে বাজার থেকে আজ কি কি এনেছে। তবে মনে হচ্ছে বাজার করতে গিয়ে বুড়োর পায়ের নখ থেকে মাথার চুল একেবারে গরম হয়ে গেছে, যে পুকুর থেকে আর উঠতেই ইচ্ছে করছে না। সে কখন গেছে চান করতে। ওরে নির্লজ্জ, দেখো দেখো এসেই কেমন পাত পেরে বসে পড়েছে, দেখো একটা হতভাগা। আমায় কিছু বললেন? না 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 না, তোমাকে কিচ্ছু বলিনি। বলছিলাম যে ওই সব খেতে হবে কিন্তু, হ্যাঁ, লজা আগা আর যা যা আছে সব সব খেতে হবে। হ্যাঁ, তার বলতে গিন্নি, বলি ও গিন্নি, অনেকক্ষণ থেকেই তো বসে আছি, বলি খাবার হলো? এই এই মাছের তেলটা দিয়ে আগে খাবে বাবা, হ্যাঁ, তারপর তারপর শুক্তো। আর এটা এটা তোমার সেই পছন্দের ঘন্ট। না 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 না, শুরু করো শুরু করো বাবা, শুরু করো। আহা, হ্যাঁ, চমৎকার, খেয়েই মরো। দারুণ দারুণ হয়েছে। খাও বাবা খাও, খেতে খেতে কথা বলতে নেই, বিষম লেগে যাবে। লাগলে তো বাঁচি, কখন লাগবে? হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র জামাই। না খেয়ে খেয়ে বেচারা একেবারে রোগা কাঠি হয়ে গেছে। আহা বাবা, খাও বাবা খাও। আমার জন্য আবার এত সব আয়োজন বড্ড বেশি হয়ে গেছে না? ওর বাবারই ভীষণ লাগলো, দেখো। আস্তে খাও বাবা। 60 60। গিন্নি, বলি আমার মাছ কই গিন্নি? ও ওই তো পুঁটি মাছ দিয়েছি তো। হ্যাঁ, আমার ভাগে পুঁটি? হ্যাঁ, ওটাই খাও, ওতে মাছও আছে, মুড়োও আছে, আর পুঁটি মাছ খেলে চোখও ভালো থাকে, বুঝলে? আসলে মুড়ো আর মাছ, পুঁটি মাছে। আহা, আমার খিদে পেয়েছে তো। খাও না, যা দিয়েছি ওই দিয়ে খাও বলছি, খাও। না না, একটা কিছু উপায় বার করতেই হবে, যাতে বউয়ের ঘন ঘন অত্যাচার বন্ধ হয়, আর তার সাধের জামাই বাবাজির ওই ঘন ঘন শ্বশুর বাড়িতে এসে বিনে পয়সার বোঝ খাওয়া চিরতরে ঘুচে যায়। আহা মনে কেমনে টিং 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 টিং। ওহরি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? টিং টিং ওহ, টিং টিং। কিছুতেই কোনো উপায় আসছে না। উপায় উপায়, হ্যাঁ, পেয়েছি পেয়েছি, এবারে দেখাচ্ছি মজা। এইবারে টের পাবে বাচ্চা ধনেরা কার পিছনে লাগতে এসেছে জানি না তো। আমার নামও গোপাল। এমন ওষুধ ছাড়বো না যাকে বলে একেবারে এক ঢিলে দুই পাখি। এই কে 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 বলো তো? ওরে বাবারে, গেল গেল গেল। ওরে বাবা, একবারে জ্বালিয়ে দিলে। এই কে রে? কে গো তুমি? ও, ঘুমোচ্ছিলে বুঝি? তা বেশ তা বেশ, কিন্তু ওই তোমার সঙ্গে যে আমার দুটো জরুরি কথা ছিল বাবা জীবন। কথা? জরুরি কথা আমার সঙ্গে? তা কি কথা বলুন তো? কথা হলো গিয়ে ওই তুমি যখন এখানে আছো তখন আমার একটা ওই উপকার করতে হবে যে বাবা। ও, উপকার? উপকার, হ্যাঁ। ওইদিকে ওইদিকে ওই যে ওই বাগানের পূব দিকে একটা লেবু গাছ আছে, দেখেছো? লেবু? মানে লেবু গাছ? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো। তা অত বড় বড় লেবু ধরে আছে গাছটায়, বাবা! শরবত করে খেলে কিন্তু দারুণ লাগবে। যাবো, গিয়ে কয়েকটা পেরে আনবো।
না না, সেসব তো ঠিক আছে, কিন্তু ওই খারাপ লাগছে এটা ভেবে যে ওই তুমি খেতে পারবে কি? সবই তো চোরে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে কি, চোরের এত সাহস? আপনার বাড়ি থেকে লেবু নেয়? তবে আর বলছি কি, তোমাকে যে একটু আপ্যায়ন করব তার উপায় নেই। এই সকালে দেখছো গাছ ভর্তি লেবু, আর রাত্রিরের মধ্যেই দেখবে সব ফাঁকা। আপনি কিচ্ছু ভাববেন না, আমি আজ রাত্রিরে বাগানে লুকিয়ে লেবু গাছ পাহারা দেব, আর চোর এলেই খপ করে ধরে টপ করে চালান করে দেব। সোজা